কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। পাঁচটি কাঁটা ছয়টা পোকা। পাঁচটা কাঁটা কি কি? যার জন্যে আপনি হরিনাম শুনলেও আপনার কাজ হবে না। ওমা তাই? হ্যাঁ, প্রমাণ নেবেন? এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে বলো? ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে, মারামারি কমেছে, কোর্টে কেস ফাইল বন্ধ। যত দিন যাচ্ছে আরো হিংসা মনের মধ্যে বাড়তেছে। বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কেন? যে নামে গাছ নাচে মোরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে হরি নামে কত পাপি তাপি উদ্ধার হয়ে গেল, তাহলে কি এখন ওষুধটা এক্সপায়ার হয়ে গেছে নাকি? না না, ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে দিচ্ছে সেও ঠিক নেই। বুঝলেন না? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি? ও ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে আগে তোমাকে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নখকনি থেকে চুল পড়া, যে কোনো জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। বিশ্বে এখনো কোনো ওষুধ সৃষ্টি হয়নি একটা জায়গায় যন্ত্রণা হলে বন্ধ হবে। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। ও মাইরা, তাহলে কটায় হারলো? বিদ্যুৎ, সোনফুল, সূর্য, 3টেই হেরে গেল। আর বলবি কাঞ্চনা ও প্রিয়া, বলতে ইচ্ছা করে। কেন জানিস? কেন? এই যে গুরু ঘাটালে বিদ্যা পাওয়া যায়, যত বাধা দিচ্ছি তত তোর মুখ থেকে তো শুনতে পাচ্ছি, বলি হারি বলি হারি বলি হারি বলি হারি। ও মায়েরা, আমি স্বীকারোক্তি দিচ্ছি, 3 বার বললাম, 3 বারই হেরে গেলাম। বলি আর হারি, বলি হারে হারি। একটা বলিহারি মানে বাহবা দেয়া। ও ভাই বলিহারি, দারুণ দারুণ বলিহারি। আর একটা বলি হারি, বলি আর হারি। দেখ প্রিয়া, 3 বার বললাম, 3 বারই হেরে গেলাম। বলি আর হারি, বলি আর হারি। তবু তো বারে বারে বদন বলতে চায়, কি করিব গোটা রূপের যাই বলি হারি। নেতাই গৌর হরি হরি বল। রূপের যাই বলি হারি। ও পিয়া রে, গোটা রূপে যাই বলি হারি। হেরি সুধা কর, ও মাইরা, সুধাকর মানে সুধাকর, সুধাকর মানে কে? চাঁদ। এই গগনের চাঁদ ভাবতো আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। কি সেই চাঁদ যেদিন
নবদ্বীপে এসে চৈতন্য চাঁদকে দেখলো, দেখে মনে মনে ভাবছি, ইস আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গায় করা হয় তবুও গোটা রূপের তুলনা হবে না। তাই আমার থেকে দেখতে সুন্দর ব্যক্তি নিচে থাকবে, আমি ওপরে থাকবো না, আমি সুসাইড করব। হুমায়রা লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে কাঁদতে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। আমি বলছি না, আবার বলছে কে জানেন? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হরি সদাকর 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 হরি সদা হরি হরি সোদা হরি সদা হরি হরি সোদা কর মোর আছে চরণ তলে। হরি সোদা একবারে আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার চরণে যখন শরণ নিয়েছিস, তোর এই জীবন আমি বৃথা কাটাতে দেব না, আয়। ওমা, চাঁদ কটা টুকরো হলো সেদিন? 10টা টুকরো। সেই 10 টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণে নোগ হয়ে জন্মালো, নখারবিন্দ। কি হয়েছে? কি গো, কি হয়েছে? কি হয়েছে? আর একটা বাকি আছে। 4টে তুলনা করলাম, 4টেতেই হেরে গেলাম। চাঁদেরটা চলছে, 3টে হয়ে গেছে, 4 নম্বর চলছে চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা। হুমায়রা, আপনারা বলুন, গগনের চাঁদ কত কলা? একটু জোর দিন। 16 কলা। কে বললেন? হাত তুলুন। বাহ, গুনেছেন তো জীবনে? সবাই বলে, আমিও বললাম। গুনে দেখুন, অঙ্কে মিলবে না। এই দেখেন, চাঁদ কবে থেকে গণনা হয়? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে একদিন, সে অমাবস্যাই হোক পূর্ণিমাই হোক। প্রতিপদ মানে ফার্স্ট চাঁদ, একদিন। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, 5টা হলো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 10টা হলো। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, কটা হলো? 15। 16 কই? গগনের চাঁদ 15 কলা। যদি 16 কলার চাঁদ দেখতে হয়, দেখবে? 16 কলার চাঁদ দেখবে কি ইচ্ছা আছে? এক্ষুনি দেখিয়ে দেবো। ইচ্ছা আছে? গোরার রূপ দেখি আজ হইয়াছে পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। এই আমি কিন্তু ভুলিনি, তুমি 16 কলা বলেছো। হিসাবে কত হলো? 15। তাহলে 16 কলার চাঁদ কি নেই? আছে। নবদ্বীপে আছে গৌর চাঁদ। এই ওটা কি করে 16 কলা হবে? আপনারা হিসাব করবেন, আমি নয়। রাধা ভাব তন্তে সুবলিকা তনু, নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, এটা তো মানবেন। তাই যদি হয়, এবার আপনারা হিসাব করুন, কৃষ্ণের জন্মতিথি, জন্ম
অষ্টমী, 8 8 কলা। রাধার জন্ম, রাধার কি বলে সপ্তমী, অষ্টমী। তাহলে রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমীর 8, রাধা অষ্টমীর 8। বলি 8 8 16 রে, তাই তো গৌর হলো রে, 8 8 16 রে, তাই তো গৌর হলো রে, 8 8 16 রে, এলো মিশ্বকুলে। আজকে যদি মহাপ্রভু চক্রবর্তী বাড়িতে জন্মাতো না, সবার আগে আমি বলতাম আমি মহাপ্রভুর পরিবারের লোক। কি এত কুল থাকতে মহাপ্রভু কোন কুলে জন্মালো? মিশ্বকুল, জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, মিশ্বকুল। এই মিশ্বকুলে আসার 2টি কারণ। কি 2টি কারণ? একটা হচ্ছে মিশেছে বলে, দুকুল মিশেছে বলে, তাই এলো গোরা মিশ্বকুলে। দুকুল মিশলো মানে যাদবকুল, বিষভানুকুল। দুকুল মিশেছে, যাদবকুলের রাধা, যাদবকুলের কৃষ্ণ, বিষভানুকুলের রাধা। দুকুল মিশেছে বলে মিশ্বকুলে। আর রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখলেন মিশাবে বলে রে, মিশাবে বলে রে, ওরে ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে, ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে। বুঝলে না? না বুঝলে না? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কলি কোথা বা এমন ছিল, চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা বা এমন ছিল, ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল, ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। জীবনে যা কেউ পারেনি সেটা মহাপ্রভু করলেন। কি করলেন? একই ছাদের তলায় একই চটে চণ্ডাল ব্রাহ্মণকে বসিয়ে দিলেন। জানেন কি করে জানলেন? হায়, তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি, মনে পড়ে গেছে। এখন শান্তিপুরে যত নবদ্বীপের বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। কোথায়? শান্তিপুর বাবলা। বাবলায় কার বাড়ি? অদ্বৈত আচার্যের বাড়ি। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। এখন ব্রাহ্মণ সমাজ, তর্কলঙ্কা, ন্যায়নীতি, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ সব তাবর তাবর পণ্ডিত, তাদেরকে মহাপ্রভু নিমন্ত্রণ করলেন। রান্না করছে কে? নবদ্বীপে থোড় বিক্রি করত শ্রীধর ঠাকুর। আর মহাপ্রভু বলেছে প্রত্যেক তরকারিতে বেশি বেশি করে মির্চি দিতে। মির্চি মানে বোঝেন তো? হ্যাঁ, লঙ্কা গুছিয়ে ঝাল দিতে। কেন? ব্রাহ্মণরা কেউ যেতে চায় না, জোর করে নিয়ে যেতে হচ্ছে। ব্রাহ্মণদের জাতির বিচার খুব, যাত্রার বাড়ি খাবে না, যাত্রার হাতে খাবে না। ভালো কথা। যেন তেন প্রকারে নবদ্বীপে হরি নামটা বন্ধ করতে হবে। কারণ ওই ছেলেটা সবাইকে বলে বেড়াচ্ছে তোমরা হরি নাম করো, পুজো পাঠ কিচ্ছু করার দরকার নেই। এবার ব্রাহ্মণদের চলবে কি করে? জগন্নাথ মিশ্রের কাছে নালিশ দিল ব্রাহ্মণগণ। জগন্নাথ মিশ্র নিমাইকে বেধাড়ক মেরেছে, পিঠে দাগ করে দিয়েছে। সেই রাগে নিমাই যত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছে শান্তিপুরে, লোক মারফত, কেউ জানে না যে এটা নিমাই করাচ্ছে। ভালো কথা। শোনো ব্রাহ্মণগণ, সেবা অন্তে তোমরা যে সোনার থালায় সেবা করবে, যে যার থালা সে তার নিয়ে চলে যাবে। কিছু মনে করবেন না, আমিও ব্রাহ্মণ, এই কথাটা শুনলে সবার আগে চলে যাব। কি? আরে যতই থাক, লোভ নেই। একটা সোনার থালা মানে বুঝতে পারছো কি ব্যাপার? ব্রাহ্মণগণ এসেছে। একজন, কে বকবক করছে বলো তো বাচ্চাগুলো? এই
চুপ কর বাবা, নালে যা এখান থেকে, পরিবেশ দূষণ করিস নি। আমি এই জন্য আগে বলছিলাম, প্রথমের দিকে কোথা ছিলি তোরা? মানুষ হতে হবে। ভালো ছেলে যদি না হয় সে জীবনে ভালো বাবা হতে পারবে না, ভালো মেয়ে যদি না হয় সে জীবনে ভালো মা হতে পারবে না। এর জন্য সংস্কারের দরকার। পরপর সবাই সেবায় বসেছে, বলছে আরে জল, বলছে জল আসছে, বসুন। সেবা দিয়ে দিয়েছে, এইবার চালু করে দিয়েছে সবাই, সোনার থালা পাবে না, সেবাও চালু হয়ে গেছে। এইবার এত ঝাল টেকা দেয়। কি হলো রে? প্রচুর ঝাল দিয়ে, প্রচুর ঝাল দিয়েছে। দেখে নিমাই, নিমাই এসে বলছে আপনারা আমার বাবার কাছে নালিশ করেছিলেন, আমি আপনাদের সেবা দিয়ে সন্তুষ্ট করতে চাই, কেমন প্রসাদ পাচ্ছে? তোর প্রসাদ আগে জল দে। ও এত ঝাল খাওয়াই, আরে আগে জলে। কিছু মনে করবেন না, আপনারা ব্রাহ্মণ সমাজ, এখানে কোথাও জল নেই। যদি আপনারা অনুমতি দেন তাহলে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে, আনতে পারি। এইবার বোঝো কত ধানে কত চাল। কি করবে এই রত্ন? পেট পর্যন্ত জ্বালা করছে, জল না খেলে মরে যাবে। অনিমাই, জলে তো দোষ নাই, তাছাড়া মুসলমানের পাতকুয়া, তাতে কোনো অসুবিধে নেই। খালি এইটা লক্ষ্য রাখতে হবে, যখন জলটা তুলবে যেন পাতকুয়ার বেড়ে না বালতিটা ঠেকে যায়। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। হ্যাঁ? তাহলে আর অসুবিধা নেই। ঠিক আছে, তাই হবে। তাড়াতাড়ি করে জল এনে দিল, ব্রাহ্মণ সমাজ জল খেয়ে স্বস্তি পেল। যাওয়ার সময় বলে যাচ্ছে নিমাই, এ কথাটা নবদ্বীপে যেন কেউ না জানে। বলে ও তো কাল সকালে সবাই জানবে যে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। কি করলে তুই বলবি নি? বলে তাহলে কাল থেকে বাড়ির বউগুলোকে পাঠাবেন হরিনাম করতে, আপনারাও মাঝে মাঝে আসবেন, গিয়ে বাবাকে বলে আসবেন যেন দিন রাত নবদ্বীপে হরিনাম হয়। কিছু বুঝলে? চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বায়া মনো ছিল গো। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বায় মনো ছিল। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল। ওই ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল। যেচে সে দে নাম বিলাল রে, ওগো যেচে সে দে নাম বিলাল রে। তাহলে কত কলার চাঁদ দেখলেন নবদ্বীপে? এই জবার মা, কত কলার চাঁদ দেখলে নবদ্বীপে? 16 কলা। কি 7টা কলা? তুমি কি কলা টলা খেয়ে বসেছো নাকি রাত্রিবেলা? 16 কলার চাঁদ, 8 8 16, মিলিত তনু আমার গৌর। এইবার বলি, গগনের চাঁদ রাত্রে উদয় হয়, দিনে থাকে না। কিন্তু গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, জানিস কাঞ্চনা, একবার উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। বলি অস্ত্র গেলে আর উদয় হয় না। চিদানন্দন মুদা ভাতি
বুঝে নেওয়া গেল। তাহলে দিবারাত্র সর্বকালে সমুদয়। এই যে গগনের চাঁদের ক্ষয় আছে, আমার গোরা চাঁদের কোনো ক্ষয় নাই। আর বলবো, গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না। আপনি পূর্ণিমার রাত্রে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘিরে ধরবেন, ভেতর অন্ধকার, ও ঢুকবে না। কিন্তু গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্য গুহায় একবার প্রবেশ করে, ও কাঞ্চনা, ও কাঞ্চনা, তার ভেতর বাহির আলো করে, বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। আমার চৈতন্য গুণ চাঁদ ভেতর বাহির আলো করে। চৈতন্য গুণকার ভিতর বাহির আলো করে। দেখলি তো? তাহলে চাঁদে হবে না। কাঞ্চনা বলছে এইবার যেটার সঙ্গে তুলনা করব হবেই হবে। সত্যি? হ্যাঁ, এখন প্রায় 1,20,000 টাকা। এইটাতে আমি জিতবই। বেশ, যদি তাই মনে হয় তাহলে তুলনা কর। সুবর্ণ বারণ হেরি নিজ কুবারণ, সুবর্ণ বারণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ, সুবর্ণ, সুবর্ণ মানে সোনা। একটা একটা বলি, এক সোনার দাম আছে কিন্তু মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম, জীবনে আশা ছিল একবার তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন, যে একবার জীবনে কষ্ট করে হলেও তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। কি ইচ্ছা! তা চলে গেলাম ম্যাড্রাস, ওই তিরুমালা পর্বত। হ্যাঁ, কেন দেবে না? সবাইকে ঢুকতে দেয়, সবাইকে যেতে দেবে, রাস্তা আছে। আপনাকে ওর জন্যে ভিআইপি কোটায় কার্ড কাটতে হবে, সব ব্যবস্থা আছে। তখন নিয়েছিল এক একজনের 2200 টাকা করে। আজ থেকে ধরুন তাও হয়ে যাবে 12-14 বছর আগে। সব ব্যবস্থা আছে। আপনাকে টাইম দিয়ে দেবে, কার্ডে টাইম লেখা থাকবে, সেই টাইমেই যেতে হবে। তাহলে হবে না, ও অনেকটা দূর থেকে। আর সে যে দর্শন না, সে তো জেনারেলে দর্শন হলে আজকে লাইন দিলে আপনি পরশুদিন দর্শন করবেন, তাই তো? আজকে লাইন দিলে পরশু তরশু করে দর্শন হবে। ও লাইন চলছে। তবে কত ব্যবস্থা জানেন ম্যাড্রাস সরকারের? আপনি যে লাইন দেবেন, বসে বসে লাইন দেবেন, এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য চা, কফি, খাবার, টিফিন সব আসবে। জিজ্ঞেস করুন। তাহলে বুঝে নেওয়া গেল পৃথিবীতে সুখী কে? নিরন্তর কৃষ্ণ নামে যাহার বদনে, যাহার বদনে জগৎ মাঝে সুখী সেই হয় সংবিধানে। হয় সংবিধানে। ও মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না। এইবার কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা। কাঞ্চনা বলছে এই যে সূর্য, সূর্য দেখেছেন তো? আচ্ছা, এখানে যারা আছেন দার্জিলিং গেছে কারা? হাত তুলুন। বাহ, টাইগার হিলে গেছেন, সূর্যটা দেখেছেন? ব্যাস, তাহলে আপনি বুঝে যাবেন। বলুন, যখন সূর্যটা ওঠে তার আগে কিরকম ঠান্ডা? যেই দাউ দাউ করে আগুন জ্বলে গিয়ে ধপাক করে উঠে গেল, বাপ রে বাপ। যেই বলেছে প্রভাতের সূর্য, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মুখে হাত চাপা দিয়ে বলছে, কাঞ্চনা শোন, পাতর অরুণ সন্তান পাতর অরুণ
সন্তান। প্রভাতের অরুণে তাবা ছেড়ে ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতের অরুণে তাবা ছেড়ে বিন্দু মাত্র তাপ নাই রে। জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। হরি হরি তাপ নাই রে। বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতে